সো গাইস ফাইনালি কিন্তু কোয়ার্টার ফাইনালে আমাদের ম্যাচ পড়ে গেছে আর্জেন্টিনার সাথে। একটা হাই ভোল্টেজ ম্যাচ বলা চলে, লাস্ট ড্যান্স অফ পর্তুগাল অ্যান্ড আর্জেন্টিনা, রোনালদো অ্যান্ড মেসির। তো গাইস ম্যাচটা কিন্তু খুবই হাই ভোল্টেজ হতে চলেছে, একটা মুহূর্ত মিস করা যাবে না। কোয়ার্টার ফাইনাল আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবো আর্জেন্টিনাকে হারিয়ে কিন্তু ম্যাচটা জিততে। তো উইদাউট লেস্টিং টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। Yo, what's up guys, it's me Mehdi, welcome back to yet another brand new video. Finally কিন্তু ম্যাচটি স্টার্ট হয়ে গেছে। আমরা কিন্তু আমাদের লাইন আপগুলো মোটামুটি ভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু এখানে গনসালো রামোসকে চেঞ্জ করে আমরা যাও ফেলিক্সে নামালাম। এখানে কিন্তু ডিয়াগো জোতার পারফরমেন্সটা খারাপ আছে, তবুও কিন্তু আমরা ডিয়াগো জোতাকে খেলাবো, কারণ সে আমাদের বেস্ট গোলকিপার রাইট নাও। ইউরোপের কিন্তু সে একটা বেস্ট গোলকিপার। তো ফাইনালি কিন্তু ম্যাচটা স্টার্ট করে দিয়েছি আমরা। তো এই ম্যাচটা আমাদের জিততেই হবে যে করে হোক। মেসি কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছে, আর রোনালদো কিন্তু লাস্ট চান্স অফ দ্য উইন দ্য ওয়ার্ল্ড কাপ। তো গাইস ক্যাপ্টেন্সিতে আছে ভিতি না, এটা কিন্তু খুবই একটা অন্যায় করেছে। আমাদের সাথে কোনো প্যারা নাই, ক্যাপ্টেন্সি যেই থাক আমাদের কিন্তু ভালো পারফরমেন্স করতে হবে। ফাইনালি স্টার্ট হতে চলেছে। মার্টিনেজ, ওটামেন্ডি ফার্স্ট হাফে কিন্তু নেমেছে স্টার্টিং 11-এ। ওটামেন্ডি ভালোই করতেছে, অনেক বয়স হয়ে গেছে, প্রায় 38-এর মতো, তবুও কিন্তু কন্টিনিউ করতেছে আমাদের আর্জেন্টিনা টিমে। অনেক ভালো একটা প্লেয়ার। তো বার্নার্ডো সিলভা, রুবেন নেভেস, ভিতিনহা, ক্রিস্টিয়ানো রোনালদো পাস দিল ব্রুনো ফার্নান্দেজকে। গাইছে ব্রুনো কিন্তু ওয়াইজ বলতে কিন্তু অসাধারণ একটা শুট নিয়েছিল ব্রুনো ফার্নান্দেজ, না বার্নার্ডো সিলভা। যা হোক শটটি কিন্তু রুখে দিয়েছে গোলকিপার, অসাধারণ সেভ দিয়েছে, অসাধারণভাবে কিন্তু বাদিয়ে দিয়ে না গাইস সেভ দেয় নাই, বাইরে দিয়ে গেছিলো। তো যা হোক গাইস, আবার ভিতিনা কিন্তু ব্লক দিচ্ছে। রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্দেজ, যাও ফ্লেক্স, ক্রিস্টিয়ানো, হ্যাঁ পাইছি, রোনালদো পাইছি, একটা পাস সুন্দর করে ব্রুনো ফার্নান্দেজ শুট, ব্রুনো ফার্নান্দেজ একটা ক্রস, তবে ও ভালো হিট ছিল, তবে রুখে দিয়েছে। কি জানো এটা, মুসো গাইস, ইমিলিয়ানো মার্টিনেজ কিন্তু নামে নাই। মুসো কিন্তু ভালোই দুইটা সেভ দিয়েছে, অসাধারণ সেভ দিয়েছে দুইটাই। ইমিলিয়ানো মার্টিনেজকে কেন রাখেনি স্টার্টিং 11-এ এটা বলতে পারছি না গাইস। কোয়ার্টার ফাইনাল ম্যাচ, অনেক হাই ভোল্টেজ ম্যাচ, তবুও কিন্তু রাখেনি। যখন নুনো মেন্ডেস, বার্নার্ডো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো একটা শুট, ও বাইরে দিয়ে গেছে, লুজ শুট মারছি তাও বাইরে দিয়ে। যাও আবারও সিমিওনি কিন্তু একটা মিস পাস করেছে, যাও ক্যান্সেল হচ্ছিল। ভিতিনা, ফিলেক্স, ব্রুনো ফার্নান্দেজ বেস্ট অ্যাটাকিং মিডফিল্ডার রাইট নাও, ব্লক করে দিয়েছে। বেস্ট একটা অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু প্লে মেকার পাওয়া চলো ব্রুনো ফার্নান্দেজকে। যদিও ফার্স্ট ম্যাচে সে অনেক খারাপ করতেছে গাইস, পাস দিতেছে না, পর্তুগালের প্লেয়াররা এমন বিহেভ করতেছে কি যে বলবো। রোনালদো কিন্তু আবার বলটি পাবে না, পাইনি। যাই হোক আউট বল। যেটা বলতেছিলাম, পর্তুগালের প্লেয়াররা মানে আমি বলছি না যে তারা রোনালদোর সাথে খারাপ ব্যবহার করছে বা রোনালদোকে পাস দিচ্ছে না, আমি এটা বলতে চাচ্ছি না, কিন্তু তারা গাইস যেমনে মানে ডিফেন্সিভ খেলা খেলে আর পাসিং খেলা খেলে গাইস এমনি হয় না। তারা যদি এরকম করতে থাকে তাহলে কিন্তু অল কাপে ভালো কিছু হবে না, যেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। যাই হোক একটা সুন্দর শুট দিয়েছিল কিন্তু ব্লক করে দিয়েছে, মেন্ডেস বলটা পাই নাই। বার্নার্ডো সিলভা, না ফাইনালি লাউতারো মার্টিনেজ ওপর থেকে নেমে এসছে, বল নিয়ে কিন্তু সুন্দরভাবে এগোচ্ছে, ব্লক দিয়েছে বার্নার্ডো সিলভা, আবারও বল পাইছে। এবার আমার দা নাকি আলমাদা, সব আর্জেন্টিনার প্লেয়ারদের নাম জানা নেই গাইস, কারণ অতটা খেলা দেখা হচ্ছে না আপাতত। আর্জেন্টিনার খেলাগুলো সকালে হয়, আমরা দেখতে পাচ্ছি না অনেক একটা ভালো অ্যাটাক, কিন্তু সেফ ডিয়াগো জোতা, ডিয়াগো জোতা তো আমাদের মরে গেছে গাইস, আমাদের একটা ইমোশন তোমরা জানোই, জেনেই থাকবো। অসাধারণ একটা যাও ফ্লেক্স, ক্রিস্টিয়ানো রোনালদো সুন্দর একটা পাস ছিল, যাও ফ্লেক্স কিন্তু ফিনিশ করতে পারে নাই ভালোভাবে। তো যাই হোক যেটা বলছিলাম, ডিয়াগো জোতাকে নিয়ে কিন্তু পর্তুগাল 27 জনের স্কোয়াড কিন্তু ঘোষণা করেছে। এটা একটা ইমোশনাল থিংস গাইজ, সে মরে গেছে, তারপর পর্তুগাল টিম কিন্তু তাকে ভুলছে না। যাই হোক হাফ টাইম কিন্তু চলে এসছে ফাইনালি, 0-0, 50-50 বল পজিশনিং, 0-0 নিলেন পজিশন। তো ফার্স্ট হাফে কিন্তু কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলে নিয়ে একদম সেম টু সেম ছিল। এখানে নুনো মেন্ডেস কিন্তু বেস্ট পারফরমেন্সে আছে, যদিও আমরা কাউকে আপাতত চেঞ্জ করবো না, আমরা এই স্কোয়াড নিয়েই কিন্তু খেলাবো। যাই হোক সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে গেছে, যাও ফ্লেক্স, ক্রিস্টিয়ানো রোনালদো, যাও ফ্লেক্স, রুবেন নেভেস, নুনো মেন্ডেস অসাধারণ একটি নিউক্লিয়াস ছিল, যদিও হেডটা কালেক্ট হয়নি। যাই হোক রুবেন নেভেস,
যাও ফ্লেক্স বার্নার্ডো সিলভা ও স্কিল দিতে যায় মিস হয়ে গেছে, আমি স্কিলটা দিতে চাই না, চাপ পড়ছে। যাও রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, রোনালদো রোনালদো পাই নাই টুক করে কিন্তু মিস। এবার কিন্তু সিমিওনে অসাধারণ একটি পাস, সুন্দর করে কিন্তু আলমাদা দিয়ে দিল, তার মার্টিনেজকে শুট দিয়েছে কিন্তু অসাধারণ সেভ ডিয়াগো জোতা, না ডিয়াগো জোতা বলছি কেন রে ভাই, ডিয়াগো কোস্তা, ডিয়াগো জোতা তো মরে গেছে। একটা অসাধারণ প্রতিভা ছিল, ভালো কিছু করতো যদি বেঁচে থাকতো ইনশাল্লাহ। তো যা হোক, আবার কিন্তু একটা অ্যাটাক নিচ্ছে আর্জেন্টিনা, খুব আতঙ্ক হলে হতে পারতো, কিন্তু সুন্দর ক্লিয়ার দিছে। যা হোক, আউট বল হয় নাই। কেলসো নাকি প্লেয়ারটার নাম, বা কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সুন্দর করে একটা প্লে মেকার স্টাইলে প্লাস, যাও ফেলিক্স ভিতিনহা, আবারও ব্রুনো ফার্নান্দেজ না রোনালদো, রোনালদো ব্যাড ফিনিশিং গাইজ, বাইরে দিয়ে মারছে। যদিও পজিশনিংটা ভালো ছিল, গোল পোস্টের মতো নিজে পাস দিয়ে কিন্তু আবার গোলে এসেছিল, তবে ফিনিশিংটা কিন্তু বাইরে দিয়ে চলে গেছে। যাই হোক, একটু আগে গিয়েছিল যত সম্ভব। মলিনা সুন্দর, মলিনা কিন্তু বল পাইছে অসাধারণভাবে, কিন্তু একটা পাস দিয়েছে জুনিয়র আলভারেজ, আলভারেজ কিন্তু আগে বাড়তেছে, নিকো পাজ আবারও আলভারেজ, আলভারেজ কিন্তু সুন্দর বল কন্ট্রোল নিয়ে কিন্তু এবার কিন্তু সুন্দর, নুনো মেন্ডেস কিন্তু অসাধারণ একটা সেভ দিয়েছে। আবার ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু লঞ্চ পাস, ফাইনাল যাওয়া ফ্লেক্স, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, অসাধারণ কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ চলতেছে। কোয়ার্টার ফাইনালে আমরা কিন্তু বাস্তব ওয়ার্ল্ড কাপে এরকমই একটি ম্যাচ দেখতে পাবো, যদি আমাদের পর্তুগাল নিজেদের মেন্টালিটি ধরে রাখতে পারে। কারণ গাইস, আর্জেন্টিনা তাদের কিন্তু রোলগুলো খুব সুন্দরভাবে প্লে করছে, যেখানে কিন্তু পর্তুগাল ব্যর্থ বলা চলে। যদিও আমরা পর্তুগালের থেকে অবশ্যই ভালো কিছু অ্যাটাক, সুন্দর একটা অ্যাটাক, কিন্তু না, ভিতিনা কিন্তু সুন্দর একটা সুযোগ পাইছিল, কিন্তু সেই ক্লিয়ার দিতে পারেনি। যা বলছিলাম, পর্তুগাল যদি মেন্টালি ফিরে আসতে পারে তাহলে কিন্তু খুবই ভালো একটা কিছু করতে পারে। রোনালদো একটা ভালো শ্যুট নিয়েছিল, কিন্তু শ্যুটটা ওয়ান শটে ছিল না, বাইরে দিয়ে গেছে। যা হোক, অসাধারণ কিন্তু একটা শ্যুট নিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো, ব্লক দিচ্ছে গনসালো রামোস, রামোস নামছে, রামোস কখন নামছে আমি খেয়ালই করি নাই, মেরেন্ডা, ক্রিস্টিয়ানো রোনালদো ব্লক, সুন্দরভাবে কিন্তু ডিফেন্স এবং অ্যাটাকিং সব দিকেই কিন্তু বেস্ট আছে আর্জেন্টিনা। পর্তুগাল কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। নুনো মেন্ডিস কি পারবে? ও নুনো মেন্ডিস আটকে দিয়েছে আলভারেজকে, স্পিরিটের কাছে কিন্তু হেরে গেছে আলভারেজ। এবার কিন্তু একটা সুন্দর গোল হলেও হতে পারত। ডিয়াগো কোস্তা কিন্তু অসাধারণ একটি সেভ দিয়ে দিয়েছে, ডিফেন্ডারের ভুলে কিন্তু বলটা পেয়ে গেছিল লাউতারো মার্টিনেজ, ক্রিস্টিয়ানো রোনালদো, ভিতিনহা, রোনালদো কিন্তু নিচে নেমে আসছে, রামোস কিন্তু পাস দিয়ে দিয়েছে মেরেন্ডাকে, কিন্তু পাসটা সেভ হয় নাই। অসাধারণ কিন্তু খেলা চলতে চলতে কিন্তু খেলা কিন্তু এক্সট্রা টাইমে গড়িয়ে গেছে। 90 মিনিটের খেলাতে কিন্তু কোনো প্রকার গোল দেখতে পাইনি, যদিও বল পজিশনে 2% এগিয়ে আছে আর্জেন্টিনা। 0-0 এক্সট্রা টাইমের খেলা শুরু, এক্সট্রা টাইমের ফার্স্ট হাফ, বাঘে বাঘে লড়াই চলতেছে, কেউ কাউকে ছেড়ে কথা বলতেছে না। এক্সট্রা টাইমে কিন্তু গড়িয়ে গেছে আমাদের ম্যাচ, দেখা যাক কত দূর করে। এবার কিন্তু লিওনেল মেসির পায়ে বল, মেসি কি এগোবে, নুনো মেন্ডেস কিন্তু ঠেকানোর চেষ্টা করছে কিন্তু পারেনি। মলিনা ক্রস করলেও করতে পারে একটি ক্রস, তবে রুখে দিয়েছে রুবেন নেভেস। আবারও একটি চান্স পেয়েছিল আর্জেন্টিনা, ম্যাকঅ্যালিস্টার কি করবে এখান থেকে, নিকো পাজ কিন্তু বলটি লুজ করে দিয়েছে। এবারে কিন্তু সুন্দর একটি চান্স থাকলেও হতে পারে, ভিতিনা কিন্তু একটা সুন্দর পাস দেবে, ও রোনালদো ক্যাপচার করতে পারে নাই, নাহলে কিন্তু সুন্দর একটি গোল হলেও হতে পারতো। ডিফেন্ডারের খুব অভাব ছিল সেখানে। সামনে মলিনা কিন্তু একটা সুন্দর ক্রস হবে ডিয়াগো কোস্তার হাতে, মলিনা, গনসালো রামোস ওপর দিয়ে তুলে দিয়েছে, তবে রোনালদো কভার করতে পারবেন না, তার তুলে দেওয়াটা সম্পূর্ণ গোল। এবার কিন্তু আবার রুবেন নেভেস সুন্দরভাবে কিন্তু ব্লক করে দিয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো, কি করবে রাফায়েলিয়াও, রুবেন নেভেস। ও হাফ টাইমের খেলা শেষ, এক্সট্রা টাইমের হাফ টাইমের খেলা শেষ, সেকেন্ড হাফের খেলা শেষ হলেই কিন্তু আমাদের ম্যাচটি গড়িয়ে যাবে পেনাল্টি শুট আউটে। আসলে পেনাল্টি শুট আউটে কী হয় এটাই কিন্তু ভাবার বিষয়। যদিও আর্জেন্টিনার কিন্তু ইমিলিয়ানো মার্টিনেজ আপাতত নেই গোলকিপার পজিশনে, তাকে কিন্তু দায়িত্ব থেকে কেন সরিয়েছে তাদের কোচ আমি এটা এখন পর্যন্ত বলতে পারতেছি না। ও সুযোগ ছিল তবে কাজে লাগাতে পারেনি গনসালো রামোস। দেখা যাক, ডিপলকে আমরা অনেকক্ষণ পর দেখতে পেলাম, যাও ক্যান্সেলো, মেরেন্দা ওল্ড প্লেয়ার, যাও ক্যান্সেলো, ও লক করতে অসাধারণ।
তোমরা দুই দলেরই যদি খেলাটা দেখো অসাধারণ কিন্তু খেলছে। তাদের কিন্তু কে ডিফেন্ডার কে মিডফিল্ডার কোনো ঠিক ঠিকানা নেই। সবাই কিন্তু যান জীবন দিয়ে খেলার চেষ্টা করছে, কারণ গাইস যারাই এই ম্যাচটা জিতে যাবে হয়তো বা তারাই ওয়ার্ল্ড কাপ জিততে পারে, মানে হট ফেভারিট বলা চলে। দেখা যাক কে ম্যাচটা কিন্তু জিততে পারে। অলরেডি কিন্তু আর 4টি মিনিট খেলা আছে। লিওনেল মেসির পায়ে বল, মেসি কিন্তু এগোচ্ছে। লাস্ট টাইমে মেসি কি পারবে একটি গোল দিতে? মেসি কিন্তু সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু নুনো মেন্ডেস কিন্তু হাল ছাড়ার পাত্র না, ঠিকই দিয়েছে। মেসিকে ভিতিনা কি পাবে? না, ভিতিনা কিন্তু পায়নি বলটি পেলে কিন্তু একটা ডেঞ্জারাস হতে পারতো। যাও গাইজ, ফাইনালি কিন্তু ম্যাচ শেষ, সময় শেষ, ম্যাচটি ঘুরিয়ে গেছে পেনাল্টি শুট আউটে আফটার এক্সট্রা টাইম। আর্জেন্টিনা কিন্তু 5% বল পজিশন বেশি রাখছে, যদিও শুটিংয়ে তারা পিছিয়ে আছে। যাও গাইজ, 5টা শুট রাখছে, কিন্তু পর্তুগাল একটাই কিন্তু ওয়ান টার্গেটে ছিল না, কোনো পথেই কিন্তু ওয়ান টার্গেটে ছিল না। প্রথম পেনাল্টি মারতে চলে এসেছে আমাদের লিওনেল মেসি। মেসি কিন্তু অসাধারণ পেনাল্টি টেকার বলাই চলে। তো ফার্স্ট পেনাল্টি, দেখা যাক মেসি কী করে। প্রথমত মেসি দায়িত্বটা হাতে কাঁধে তুলে নিত, এটা আমরা জানতাম। দেখা যাক মেসি আমাদের ঠিকঠাক দায়িত্বটা পালন করতে পারে কিনা, আর আমরা তাকে রুখে দিতে পারি কিনা। তো আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবো মেসিকে রুখে দিকে। আমরা কিন্তু কোনো দিকেই ফেল আমরা ভাবছিলাম মেসি ওই দিক দিয়ে মারবে, কারণ সাধারণত ওই দিক দিয়ে মেসি বেশিরভাগ গোল দিয়ে থাকে, যেটা আমাদের ধারণা একদম ভুল ছিল। গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য হিস্ট্রি ক্রিস্টিয়ানো রোনালদো ফাইনালি কামিং। মেসি কিন্তু গোল দিয়ে দিয়েছে, রোনালদোকে দিতেই হবে, না হলে কিন্তু এখানে একটা কিন্তু হতে পারে। আমরা কিন্তু মেরে দিয়েছি বাম দিক দিয়ে, অবশ্যই গোল হবে গাইস। ইয়েস, অবশ্যই গোল। রোনালদোর পায়ের শট মিস হতেই পারে না গাইস। গ্রেটেস্ট পেনাল্টি টেকার ইন দ্য হিস্ট্রি ফুটবল। নেক্সট পেনাল্টি আসছে ম্যাকঅ্যালিস্টারকে কি আমরা থামিয়ে দিতে পারবো? ও গাইস, ম্যাকঅ্যালিস্টারকে কিন্তু থামিয়ে দিয়েছি ফাইনালি। সেকেন্ড পেনাল্টি সেভ দিয়াগো কোস্তা। অসাধারণ গোলকিপার, মনে থাকলেও থাকতে পারে। আমরা কিন্তু অনেকগুলো গোল ঠেকিয়ে দিয়েছিলাম পটাপটি 3টা। রবেন নেভেস, ও কি রে ভাই, মিস করে দিল কেমনি কি। যেটা বলছিলাম, ইউরোতে কিন্তু 3টা গোল ঠেকিয়ে দিয়েছিলাম, যেটা হিস্ট্রিতে আর কেউ করতে পারে নাই। যাই হোক, 3 নাম্বার এটা ঠেকিয়ে দিতে পারলে কিন্তু ভালো একটা কিছু। ও ভাই, সামনাসামনি মারছে, কি ভুল করছি রে ভাই। যাই হোক, প্যারা নাই। আমরা কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছি। এই গোল দিতে পারলে কিন্তু আমরা অবশ্যই এগিয়ে থাকবো। রাফায়েলিয়াও মিস করার কথা না, বাম দিক দিয়ে মেরেছি। ওই ম্যান, 2টা মিস ভাই। কেমনে কি ভাই, এটা তো সেট না দিতে পারলে হেরে গেছে ভাই। তে ভাই কেমনে কি ভাই, জুনিয়র আলভারেজ সেভ দিতেই হবে যে করে হোক। ও আবারও সমতায় ফিরেছি গাইস, কোনো মতে হাঁটতে হাঁটতে মরতে মরতে বেঁচে গেছি। যাও এবার কে এসে গনসালো রামোসও ভালো কিন্তু পেনাল্টি দেয়। অবশ্যই এটা গোল দিতেই হবে। ও ফাইনালি গোল। গনসালো রামোস সুন্দরভাবে কিন্তু ক্লিয়ারেন্স দিয়েছে, নাহলে কিন্তু বিপদ হলেও হতে পারতো। এবার ডিপল চলে এসছে নিজের কাঁধে দায়িত্ব নিয়ে। পেনাল্টিটি কিন্তু আমাদের সেভ দিতে হবে, বাট স্যাড কি হচ্ছে গাইস। ভাবছিলাম যে অবশ্যই পেনাল্টিটা সেভ দেবো, কিন্তু হচ্ছে না। আর্জেন্টিনার প্লেয়াররা কিন্তু হাত তালিয়ে দিতে হচ্ছে, খুবই খুশি তারা। তবে নেক্সট পেনাল্টি দ্য ওয়ার্ল্ড প্লেয়ার অফ পর্তুগাল মিরান্ডা, যত সম্ভব প্লেয়ারটার নাম এরকমই কিছু একটা হবে। কিন্তু এখানে দেখতে পাবো মিনান্ডা। আমি প্লেয়ারটাকে চিনি না, যদিও নাম্বারটা নিয়ে নিছে। যাক, এই গোলটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, সুন্দরভাবে কিন্তু গোল দিয়ে দিতে আমাদের নাম্বার 10 অফ পর্তুগাল। রাইট নাও দিস সামন দ্য গুড প্লেয়ার, বেস্ট এভার। নেক্সট কে আছে? নিকোপাজ। না, নিকোপাজ না, লোপেজ। ও লোপেজও কিন্তু গোল দিয়ে দিছে। 4-3 পর্তুগাল 3। পর্তুগাল কিন্তু অবশ্যই একটু পেরেশানিতে পড়বে, যদিও দুইটি মিস। এটা কিন্তু গোল দিতে হবে। ভিতিনা সুন্দর পেনাল্টি টেকার জিগজ্যাগ, সুন্দরভাবে কিন্তু অবশ্যই এটা গোল হবে। আমরা কিন্তু বাম দিক দিয়ে বেশিরভাগ গোল দিতেছি, এখানে বাম দিক দিয়ে মারলাম। ও সুন্দর, গোলকিপার জাম দিতেছে, বাট গোলকিপারের এটা ধারণার বাইরে। প্রত্যেকটাতে কিন্তু আমি দেখতেছি আর্জেন্টিনার গোলকিপার কিন্তু ভালো করতেছে, তারা কিন্তু জাম দিতেছে। এবার হচ্ছে মলিনা।
মলিনাকে কি আমরা থামাতে পারবো? ইয়াস গাইস, মলিনাকে কিন্তু আমরা থামিয়ে দিয়েছে সাথে সাথে লাস্ট পেনাল্টি। এটা কিন্তু গোল দিতেই পারলেই কিন্তু জিতে যাবো পর্তুগাল উইদাউট ডাউট অফ দ্য বেস্ট টিমস ইন দ্য কোয়ার্টার ফাইনাল ফাইনালিস্ট ইজ দ্য নুনো মেন্ডেস। দায়িত্বটা ভালোভাবেই পালন করবে অ্যান্ড গোল ফাইনালি কিন্তু পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনাকে হারিয়ে পরের রাউন্ডে সেমিফাইনালিস্ট অফ দ্য ওয়ার্ল্ড কাপ ইন দ্য পর্তুগাল। তো গাইস আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপে এরকমই একটা কিছু দেখতে চলেছি আর্জেন্টিনা ও পর্তুগালের ম্যাচে, যেখানে কিন্তু সাধারণভাবে কিন্তু জিতে যাবে পর্তুগাল। যদিও ম্যাচটা খুবই খুবই টাফ ছিল আমাদের জন্য, আসলে দেখার বিষয় যে আমাদের ওয়ার্ল্ড কাপে কি হতে চলেছে। তো গাইস তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু আর্জেন্টিনাকে পেনাল্টি শুট আউটে জিতে আমরা কিন্তু চলে গিয়েছি সেমিফাইনালে। তো সেমিফাইনালে দেখার বিষয়ে আমাদের কার সাথে খেলাটা পড়তেছে। তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের সেমিফাইনালিস্ট হিসাবে আছে আমাদের ইংল্যান্ড। খুবই হার্ড একটা প্রতিপক্ষ হবে আমাদের জন্য, কিন্তু টাফ হতেও পারে। তো এই ম্যাচটা দেখার জন্য তোমরা রেডি থাকো। আর গাইজ তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু খুবই টাফভাবে আর্জেন্টিনাকে হারিয়ে চলে গেছি সেমিফাইনালে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের খেয়াল রেখো। So till then, take care. Bye bye, guys. Allah Hafiz.